السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ইনশাআল্লাহ সে বিষয়টা হলো গান বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যবহারকারীদের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত দিবসে কিয়ামতের মাঠে যারা গান বাজনা শুনবে বা বাদ্যযন্ত্র নিয়ে আমোদ প্রমোদে উল্লাস করে মেতে থাকবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক অবমাননাকর শাস্তি দিবেন। এই ব্যাপারে সূরা লুকমানের মধ্যে 31 নম্বর সূরা পারা নাম্বার 21 আয়াত নাম্বার 6 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুযুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কতক মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এই সমস্ত মানুষের জন্য পরকালে রয়েছে অবমাননাকর শাস্তি। দিনী ভাই ও বোনেরা আমার, গান বাজনা বাদ্যযন্ত্র গুলো ব্যবহার করলে কি পরিমাণ শাস্তি হবে এটা এই আয়াত পর্যালোচনা করলেই বোঝা যায়। এছাড়াও তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আখিরাত দিবসে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়ার জীবনে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে এবং আখিরাতকে ভুলে থেকেছে, তাদেরকে এতই কঠিন অবমাননাকর আযাব শাস্তি দেওয়া হবে, যেটা অন্যান্য পাপী বান্দারা, অন্যান্য কিয়ামত দিবসের যারা উপস্থিত থাকবে, কিয়ামত দিবসে সবাই এগুলো দেখবে। অবমাননাকর শাস্তি, অপরাধীদেরকে আলাদা করে দেওয়া হবে, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 36 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 5590 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 91 নম্বর হাদিসে বলেন, হাদিসের মান সহিহ। যেহেতু সহিহুল বুখারীর বরাত দিয়ে কথা বলছি, সেহেতু এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইয়াকুনু ফি আখিরিজ জামানি, শেষ জামানায় আমার উম্মতের কতক লোকেরা, বেশিরভাগ লোকেরা, আকসরিন নাস, বেশিরভাগ মানুষ, তারা গান বাজনা বাদ্যযন্ত্র নেশাজাত দ্রব্য এগুলোকে হালাল মনে করবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলে দিয়েছেন, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলা সমস্তই হারাম, এগুলো শয়তানের ঘৃণিত কাজ। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর 6 নম্বর পারা আয়াত নম্বর 90 এর মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম মুরিসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগুলো শয়তানের ঘৃণিত কাজ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এছাড়াও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অনেকগুলো হাদিস দেখতে পাই, যে হাদিসগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3696, বাইহাকি সুনালিল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 21519, মিসকাতুল মাসাবির মধ্যে হাদিসটা আছে 4503 নাম্বার হাদিস, হাদিসের মান সহিহ। এছাড়াও আমরা হাদিস দেখতে পাই নাফি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু আন বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গেলেন। তারপর তিনি আমাকে বললেন, নাফে, তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম, না। তিনি তার দুই আঙুল দুই কান হতে বের করে বললেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে রাস্তা হতে সরে গিয়েছিলেন এবং আমাকে এভাবে জিজ্ঞাসা করেছিলেন যেভাবে আজ তোমাকে আমি জিজ্ঞাসা করলাম। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4924, মিসকাতের মধ্যে হাদিস আছে 4811। এছাড়াও
এ হাদিস থেকে বোঝা যাচ্ছে গান বাজনা ও বাদ্যযন্ত্রের শব্দ যেন কানে না আসে তার সম্ভবপর চেষ্টা করতে হবে। এছাড়াও আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত নেশাজাত দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই 3টি গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। 3টি গজব কি? বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা যাবে। নাম্বার 2, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। নাম্বার 3, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। হাদিসটা এসেছে সিলসিলা সহিহার মধ্যে 2203 নম্বর হাদিস। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিখ্যাত ফকিহ সাহাবী, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই অবশ্যই আমাদেরকে বলেছেন যে আমার উম্মতের কিছু লোক বিভিন্ন ধরনের খাদ্য পানীয় এবং আমোদ প্রমোদের মত্ত হয়ে রাত্রি যাপন করবে। তারা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে এবং সকালে তারা শূকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত হয়ে যাবে। সিলসিলা সহিহার মধ্যে হাদিসটা আসছে 1604 নম্বর হাদিস। মুসনাদে তুয়াসিলির মধ্যে হাদিসটা আসছে 1233 নম্বর হাদিস। আল মুজামুস সগীরের মধ্যে, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেছেন, 168 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, উপরিউক্ত কোরআনুল কারীমের আয়াত এবং কতিপয় হাদিসের পর্যালোচনা সামনে রেখে বলতে চাই যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো টোটালি হারাম। এগুলো থেকে আপনারা বেঁচে থাকুন, তা না হলে মৃত্যুর পরবর্তী জীবনে আখিরাত দিবসে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন, অবমাননাকর শাস্তি দিবেন। অপমান করবেন, অপমাননাকর শাস্তি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।